বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা কমাতে যাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ড H&M। এটা বাংলাদেশে তৈরি পোশাক ক্রেতাদের মধ্যে সবচেয়ে বড় বিদেশি প্রতিষ্ঠান। আমেরিকা ভিত্তিক একাধিক ডিজিটাল গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। সুইডিশ প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপে বাংলাদেশের অসংখ্য কারখানা বন্ধ হয়ে যেতে পারে। বেকার হওয়ার ঝুঁকিতে পড়তে পারে হাজারো শ্রমিক। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ওঠা বিতর্কের মাঝেই বাংলাদেশের তৈরি পোশাক খাতের আকাশে নতুন করে কালো মেঘের চোখ রাঙানি। বাংলাদেশের গণমাধ্যমের বরাত দিয়ে আমেরিকা ভিত্তিক ডিজিটাল গণমাধ্যম সোর্সিং জার্নাল এবং উইমেন্স ওয়্যার ডেইলি জানিয়েছে, বাংলাদেশ থেকে পণ্য কেনা কমাতে যাচ্ছে H&M। সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান H&M বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা। সোর্সিং জার্নাল এবং উইমেন্স ওয়্যার ডেইলি বলছে, বাংলাদেশের 18 ডজনেরও বেশি কারখানা থেকে ধীরে ধীরে অর্ডারের পরিমাণ কমাবে H&M। শুধু বাংলাদেশ নয়, প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্তের খড়গে কাটা পড়তে যাচ্ছে মিয়ানমারের রেঙ্গুনের প্রতিষ্ঠান কিংস রিচ ফ্যাশনও। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রতিষ্ঠানটিকে অর্ডার দেয়া কমিয়ে দেয় H&M। সব শেষ অর্ডার শূন্যের কোঠায় নেমে আসায় আগামী মাস থেকেই নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে তারা। সুইডিশ প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের ফলে বাংলাদেশের অসংখ্য কারখানা বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বেকার হওয়ার ঝুঁকিতে পড়বে হাজার হাজার পোশাক শ্রমিক। সুইজারল্যান্ড ভিত্তিক অলাভজনক সংস্থা পাবলিক আই বলছে, বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের তৈরি পোশাকের জন্য সরবরাহকারীদের আসলে যে দাম দেয় তার সাথে মেলালে কারখানার পরিবেশ ও স্থায়িত্ব নিয়ে তাদের বড় বড় প্রতিশ্রুতিগুলো ফাঁকা বুলি মনে হয়। বিশ্বজুড়ে সবকিছুর দাম এবং উৎপাদন খরচ বাড়লেও গত 20 বছরে সাধারণ সুতি টি শার্টের মতো পোশাকের উৎপাদক পর্যায়ের মজুরি প্রায় বাড়েইনি। আর মুদ্রাস্ফীতি বা টাকার অবমূল্যায়ন হিসাব করলে এই দাম উল্টো আরও কমেছে। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশের কাপড়ের দাম কাগজে কলমে কিছুটা বাড়লেও ইউরোপের মূল্যস্ফীতি হিসাব করে দেখা যাচ্ছে বেস্ট সেলার, ইউনিক্লোর মালিক ফাস্ট রিটেইলিং, H&M গ্রুপ, প্রাইমার্ক ও জারার মালিক ইন্ডিটেক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো একটি সুতি টি শার্টের জন্য 25 বছর আগের তুলনায় এখন প্রকৃত অর্থে 30% কম দাম দিচ্ছে। এই সমস্যা অনেক আগে থেকেই চলছে উল্লেখ করে পাবলিক আই বলছে, এখন এটি আরও খারাপের দিকে যাচ্ছে, কারণ অতি সস্তা পোশাক তৈরির প্রতিযোগিতা এবং দ্রুত সরবরাহ করার তাগিদ পুরো উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারখানার মালিক থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত এই খাত সংশ্লিষ্ট সবাই। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।